আমার দলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আমার নেতা প্রয়াত অ্যাডভোকেট খালেক সাহেবের সুযোগ্য সন্তান এম.এ. খালেদ পাবেল আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে এরকম লন্ডন থেকে কাকা আমার কাছে ফোন এসেছে খোয়েম সাহেবের ফোন বন্ধ পাচ্ছে, খোয়েম সাহেবকে পাচ্ছে না। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভাইস্তে, ভালো কথা, তোমার খোঁজাখুঁজি করা লাগবে না, কিন্তু মানে খোয়েম সাহেবের খোঁজাখুঁজির জন্য ইনশাল্লাহ তার উস্তাদ মক্কা শরীফে, পবিত্র মক্কা শরীফে পৌঁছে গেছে, তার উস্তাদি তাকে খবর দিয়ে দিবে না ইনশাল্লাহ। তা বললে কাকা কথাটা বুঝলাম না। আমাকে তুমি তো সাধারণ পাবেল এই রাজবাড়ির, তোমার উস্তাদের উস্তাদ আর আমার যে বড় ভাই মক্কা শরীফে গিয়েছেন তার যে মহাগুরু ইবলিস, সে ওখানে পৌঁছাই গেছে, সে সেখান থেকে তাকে খবর দিয়ে দিবেন এবং তার কি করণীয় সেটা সে করে দিবে না। হ্যাঁ, এই কথা বলার পরে ফোনটা রেখে দিল, আর ফোন করলো না। তারপর অনেকে গলন্দর থেকে অনেকে ফোন দিল মিষ্টি খাওয়াকে, আমাকে তোমরাও খাও, সেই খুশিতে তোমরাও খাও। তো তোমরা যদি একটা খবর শুনে যদি সেই খবরটা যাচাই বাছাই না করো, মিষ্টি খাওয়া খাও, অসুবিধা কি। তারপরে রাত্রে রাজবাড়ি পৌঁছানোর পরে দেখি আমাদের নেতা শ্যালক আমাদের রাজবাড়ি কলেজের বিপি ক্যান্ডিডেট ছিল বোধহয়, ওর নাম হলো কি, আরে সাগর দাঁড়া রয়েছে আমাদের মার্কেটের সামনে। দেখি মোবাইল এরকম করে ধরে বলতেছে কি দিন বলতেছে, আমাকে সাগর কি হলো, মিষ্টি টিষ্টি শেষ নাকি? তা সাগর বলতেছে বড় ভাই শোনেন আলহামদুলিল্লাহ পায়ে গেছি। কি পায়ে গেছো? তারেক সাহেব আপনার বড় ভাইরে নমিনেশন দিয়ে দিছে, 7 মিনিট ধরে কথা বলছে, নমিনেশন দিয়ে দিছে। আমাকে নমিনেশন যদি 7 মিনিট ধরে কথা তারেক সাহেব দিয়ে থাকে, তাহলে উনি এখনো মক্কা শরীফে রয়েছে কে? উনি তো উড়ে চলে আসবে বাংলাদেশে, উনি আসেন নাই কেন? তা আমার কথা রইলে এই, যে লোকটি পবিত্র কাবা শরীফে, যে পবিত্র স্থানে যে আমাদের উজ্জ্বল বলেছে, গলন্দর পৌর বিএনপির সংগ্রামী সহসভাপতি উজ্জ্বল বলেছে যে লোকটি এই কাজ করতে পারে, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে যেখানে দাঁড়িয়ে সে কথা বলেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সে আঙ্গুল উঁচু করে কথা বলে, সে কাফের না মানুষ। সে আমার কাছে, আমি যখন পৌরসভার নির্বাচন করি তখন তার সাথে আমার খুব সম্পর্ক। তখন সে বলেছিল 1500 বছর জন্ম হলে, 1500 বছর আগে জন্ম হলে আমি হতাম নবী, 1000 বছর আগে জন্ম হলে আমি হতাম আউলিয়া, 500 বছর আগে জন্ম হলে আমি হতাম হলে দিল্লির সম্রাট শাহজাহান। যে লোক এই কথা বলতে পারে সেই লোক কি করে? ঘটনাটা আপনারা একটু শোনেন। ওই ইবলিস যখন তারা খুঁজে বের করলো না, খুঁজে বের করার পরে তিনি তো ওই যে নামাজ টামাজ তো জানে না, আমার বড় ভাই সূরা টুরা জানে না, ওই পাশের লোক কিভাবে গাপুর গুপুর করলো সেইভাবে গাপুর গুপুর করলো। উনি একটু সারাদিন তো এই যে ফেসবুকে দিয়ে ছবি টবি তুলে, ওয়াইফের সাথে ছবি টবি তুলে, কেউ মক্কা মদিনা শরীফে হজ করবে যায়, সেটা বউ নিয়ে ছবি দেয় না, সে কিন্তু দিছে। যাই হোক, তার সারাদিন কর্মব্যস্ততা টায়ার্ড হওয়ার পরে একটু নিদ্রার মতন আইছে, মানে এশার নামাজের পরে একটু নিদ্রার মতন আইছে। তখন উস্তাদ যা বলতেছে, শিশু তোমার সারা পৃথিবীতে খুঁজে কোনো জায়গায় না পায়, বাংলাদেশে খুঁজে টুজে না পায়, তোমার জায়গা মতন এসে পাইলাম, ভালো হয়েছে শিশু, তুমি এখানে আইছো, ভালো হয়েছে তুমি। তাহলে উস্তাদ আমার তো ঘুম টুম হারাম। কি কারণে ঘুম টুম হারাম শিষ্য তোমার? ঘুম হারাম যুগান্তর নামে এক পত্রিকা আছে, সেই পত্রিকায় জরিপ দিছে, সেই জরিপে আসলাম নাকি আগায় রয়েছে, আমার কোনো নাম নন্দই নাই। আরে শিষ্য তুমি ই করতেছো কেন, তুমি এত ই করতেছো কেন, চিন্তিত হচ্ছ কেন? আমি তোমার উস্তাদ আছি না, তোমাকে বুদ্ধি দিয়ে দেই। তুমি এখন একটা স্ট্যাটাস দাও যে পবিত্র কাবা শরীফ থেকে বেরিয়ে একটা শুভ সংবাদ পেলাম, আলহামদুলিল্লাহ 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 বললো। আমি কিন্তু আমার বক্তব্য শুরু করছি আলহামদুলিল্লাহ দিয়ে। তা সুতরাং তখন তুমি এটা দিল। এখন শুভ সংবাদটা কি? শুভ সংবাদটা তার বিয়ের একটা নিকাহ করতে পারে, এটা একটা শুভ সংবাদ।
তার বাগ্নি বাস্তি শালা শালির বাচ্চা কাছে হইতে পারে, তাহলে শুভ সম্মত এটা হইতে পারে। কিন্তু আমার মনে হয় না যে মক্কা শরীফে তারেক সাহেব ফোন দিয়ে ওনাকে শুভ সংবাদটা দিল, ধানের শীষ দিল। ধানের শীষ এত সহজ না। 2001 সালে এক খালেক সাহেবের চৌধুরী আপনার নমিনেশন নিতে খুব কষ্ট হয়েছিল বড় ভাই। আমি তোমার জন্য আপনার সাথে ছিলাম। এক খালেক সাহেবের, আমার প্রয়াত নেতা খালেক সাহেবের চৌধুরী আপনার নমিনেশন নিতে খুব কষ্ট হয়েছিল। আর দীর্ঘ 17টি 18টি 21টি বছর 111 থেকে যে নেতা এই অবহেলিত রাজবাড়ী 1 আসনের মানুষদের পাশে নিয়ে দুর্দিনে সাথে রেখে রাজপথে রেখে আপনার আন্দোলন সংগ্রাম করেছে নেতা তারেক রহমানের নেতৃত্বকে এখানে তুলে ধরেছে, তাকে বাদ দিয়ে কিংবা রাজবাড়ী অবহেলিত মানুষকে পাশ কাটিয়ে তারেক রহমান যদি আপনাকে দেয় ভালো কথা, আপনার নির্বাচন করবো আমরা। কিন্তু বড় ভাই এইসব বাটপারি করেন না, এইসব বাটপারি করেন না। বাটপারির দিন শেষ। আপনার সমস্ত কিছু রাজবাড়ির 1 আসনের মানুষ চেনে। আপনি মাঝে মাঝে বলেন পদ্মা সেতুর স্বপ্ন দেখছি, ফেরিতে দাঁড়ায় ছবি তুলে আপনি পদ্মা সেতুর বাস্তবায়নের স্বপ্ন দেখেন নাকি? উনি 1 সালের নির্বাচনের সময় ওয়াদা করছিলেন না পদ্মা সেতু করবে, উনি পদ্মা সেতু করেন নাই। উনি করেছে কি গোদারবাজার নদীকে ভরাট করে দিয়ে বাঁধ দিয়ে তৈরি করছে। এই তৈরি করার কারণে 2টি গ্রাম, চর সিলিমপুর গ্রাম এবং সিলিমপুর গ্রাম, 2টি গ্রাম নদীতে ভেঙে চুরমার হয়ে গেছে। উনি আবার স্বপ্ন দেখতেছে পদ্মা সেতু হওয়ার জন্য। এমপি হইলে উনি নাকি পার্লামেন্টে যায় বলবে, তারেক সাহেবের কাছে বলবে পদ্মা সেতু হওয়ার জন্য। ফেরিতে বসে বসে এরকম করে চর দেখে আর কিভাবে সেতু। তা উনি চিন্তা করে, ওনার উস্তাদের বুদ্ধি মতন উনি চিন্তা করে, উস্তাদ ওনারে বুদ্ধি দেয়, উনি বুদ্ধি করে যে শেখ হাসিনা পদ্মা সেতু করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই পদ্মা সেতু যদি তুই করে দিতে পারিস তাহলে তুই এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবি। আমরা হাজার হাজার কোটি টাকা আর বাংলার মাটির থেকে লুটপাট হতে দেব না। তাই তো আমরা মনে করি আমাদের নেতা আসলাম সাহেব সাথে আমার কথা হয়েছে, তিনি ভালো আছেন, আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। মানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ সুদিন আমাদের আসবে, আমার শীষ আমরা পাবই।